এটা হচ্ছে বেনারস এবং আমাদের একটা দেশি ব্রিডের কবুতর। এটা হচ্ছে বেনারস মদ্দা, পচা বেনারস। মদ্দাটা অনেক ভালো এবং মায়াটা অনেক ভালো। এই সেটের বাচ্চা অনেক ভালো হয়। সাধারণত এই সেটের বাচ্চা অনায়াসে ৭-৮ ঘন্টা ওড়ে। মদ্দাটা অনেক গরম। কদিন আগে বাচ্চা হইছে। এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে। এইজন্য খুব ডাকাডাকি করতেছে। এবার আমরা চলে আসি চটের কাছে। এটা অনেক খুলনার অনেক পুরাতন একটা চট কবুতর। এই চট কবুতরটার বয়স প্রায় ৭-৮ বছর হবে আমার কাছেই আছে। আমি এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। এই মদ্দাটা অনেক গরম। মাদিটাও চট কবুতর এবং মদ্দাটা অনেক চট কবুতর। মদ্দাটা আসলে একটা নাক কাটা আছে বলে এই মদ্দাটারে আমরা সাধারণত নাক কাটা মদ্দা বলে ডাকি। এবার পরে আমরা চলে আসি নিচের খোপে। এখানে হচ্ছে আমাদের একটা তুলা জাতের খুলনার অনেক পুরাতন ঐতিহ্যবাহী তুলা কবুতর। এই কবুতরগুলো এত সুন্দর ফ্লাই করে যে কবুতরগুলো আকাশে যেয়ে তুলার মতো ভাইসে পড়ে থাকে। যেটা দেখতেও অনেক অসাধারণ লাগে এবং বাজির কোয়ালিটি এত সুন্দর যে বাজি মারে তার নিচে থেকে শব্দ শোনা যায়। আর এই কবুতরগুলো সাধারণত বেশি হাইট নেয় না, মিডল আকাশ থেকে ওড়ে এবং মিডলে একটু উপর থেকে ওড়ে। কবুতরগুলো অনেক ভালো সুন্দর বাজি খায়। আর এই কবুতরগুলো আপনার সারাদিন আপনার বাড়ির পরে ওড়ে। এই কবুতর হারানোর ভয় খুবই কম। এদের মেমোরি অনেক ভালো হয় এবং আমার খুব পছন্দের কবুতরের মধ্যে একটা। এখানে আছে হচ্ছে আমাদের পোড়ার মদ্দা। এই মদ্দাটাও অনেক ভালো মানে বাজি এবং খুব ভালো হয়। আর মায়াটা হচ্ছে চট মদ্দা। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী একটা চেক চট বলে যেটা, সেই মাদিটা। এই মাদিটার আসলে রোদ পড়তেছে না, এইজন্য মাদিটা ঠিক মতো দেখাতে পারতেছে না। এটাও একটা তুলা জাত। এই তুলা জাতের বাচ্চা। এদের বাচ্চা হইছে নতুন, বাচ্চাটা খাওয়াচ্ছে। আশা করা যায় দেখি আকাশে দিব এবার কি হয় এগুলার। এবার আমরা চলে আসি উপরের কবুতরের কাছে। এটাও একটা চেক জেনারেশন চট। এই চটগুলো সাধারণত খুবই ভালো ফ্লাই করে এবং বাজিও মোটামুটি অনেক ভালো। এই কবুতরগুলো আমার কাছে সারাদিন উড়ছে এবং এদের ফ্লাই টাইম অনেক ভালো এবং ফ্লাই কোয়ালিটি এতটা ভালো যেটা লেস ফ্লাই ওড়ে দেখতেও অনেক সুন্দর লাগে। পাকিস্তানি কবুতর তো সাধারণত অনেক দ্রুত ওড়ে, কিন্তু এই কবুতরগুলো দ্রুত ওড়ে না, একটু স্লো ওড়ে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার খুবই সবথেকে মানে পছন্দের মদ্দার ভিতরে হচ্ছে এই চট মদ্দাটা। যে মদ্দাটা মানে দেখতে মানে যত দেখি তত দেখতে ইচ্ছা করে। আর বেনারস মদ্দাটা আমার খুবই পছন্দের একটা কবুতর। এটা হচ্ছে পচা বেনারস বলে যেটা। সকালে খাবার দিনই এইজন্য খাবারের জন্য সবাই পাগল হয়ে গেছে। আর প্রত্যেকের কোলে ডিম আছে। এইজন্য হচ্ছে তাদের খাবার দিতে হবে এখন। এখন তাহলে খাবার দেওয়া যাক। দেখা যাক কি হয়। আর এই কবুতরগুলো কেউ যদি বাচ্চা-টাচ্চা লাগে তাহলে আমার ইনবক্সে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার আ ডিসক্রিপশনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার চলে আসি আমাদের বাচ্চার খোপে। এখানে অনেক বাচ্চাও আছে, অনেক বুড়ো কবুতরও আছে, যেগুলো ছোট করে রাখছি। শীতকালে অনেক বাচ্চা করেছি। এজন্য এদের একটু রেস্টে দেওয়া হইছে। এখানে বেশ কিছু বাচ্চা আছে, চটের বাচ্চা আছে, চেক চটের বাচ্চা আছে, তুলা জেনারেশনের কিছু বাচ্চা আছে। এই যে মদ্দাটা ডাকতেছে, এই মদ্দাটা অনেক পছন্দের একটা মদ্দা। আমার সবথেকে পুরানো এবং বয়স্ক কবুতরের ভিতরে এই একটা কবুতর। হ্যাঁ, এটার আমি খুব কম বাচ্চা করি। বছরে দেখা যায় ৩ জোড়ার বেশি বাচ্চা করি না। এটা সাধারণত ছোট রাখি কারণ ওর অনেক বয়স হয়ে গেছে এবং ওর টেম্পারফুল একটা কবুতর। আমাদের কালার কাছে আসি, এই কালা রানী খুবই ভালো বাজি খায়। মানে এর বাজি দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। আমার শর্ট ভিডিও এর ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখবেন এর বাজি। এই যে বাচ্চা চেকচটের বাচ্চা হইছে কিছু। এই যে বাচ্চাগুলো উড়াবো, আবার ডিম পাড়বে। এই যে আমার রং করা যে এটাও আমার রং করা যে মাদিটা দেখতেছেন, এটাও আমার বেনারস কবুতর। আমার বেনারস মাদিটারে ছোট রাখছি। মাদিটা সাধারণত খুবই ভালো ফ্লাই করে। ৮ ঘন্টা ৮.৫ ঘন্টা আমার ফ্লাই করা আছে। আমার নিজের দেখা, তারপর রেখে এর কাইটে রাখছি। ওই যে কোনায় দেখতেছেন একটা চট। আমার সাধারণত সবগুলো চট কবুতর। এখানে কোনো পাকিস্তানি কবুতর নাই। কারণ আমার পাকিস্তানি কবুতর উড়া পছন্দ হয় না। এজন্য আমি পাকিস্তানি কবুতর পালি না। আমাদের দেশি ব্রিডটা আস্তে, আস্তে বিলুপ্তির পথে। এজন্য আমি দেশি কবুতরগুলো ধরে রাখার চেষ্টা করতেছি। এখানে আরো বেশ কিছু কবুতর দেখতে পারতেছেন। এই যে উপরে যে চট কবুতরটা এটাও আমার একটা বাড়ির পুরনো চট কবুতর। এই কবুতরটার মানে এর বয়স বেশ আমার কাছে অনেক আগে থেকে রইছে। এর বাচ্চা-কাচ্চাও খুব ভালো হয়। আমি সাধারণত এই কবুতরটা দিয়ে অনেক ভালো রেজাল্ট করছি এবং অনেকের ওই বাচ্চা দিছি। অনেকে আমার প্রশংসা করে এবং এই কবুতরটার বাচ্চা এতটাই ভালো হয় যে মানে আমার সিরিয়াল থাকে। কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে কবুতরগুলো শীতকালে বাচ্চা করছে। এজন্য একটু রেস্টে দিছি। এই যে দেখতেছেন যে বাচ্চাগুলোর পাখগুলো একটু দেখাইতে বললে আপনারা বুঝতে পারতেন যে বাচ্চাগুলো কতটা ভালো এবং কতটা ইয়ে। আমি একা ভিডিও করতেছি বলে দেখাইতে পারলাম না যে কিভাবে কি দেখাবো। পরে কোনো এক ভিডিও অবশ্যই দেখাবো। আর আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আমার সাবস্ক্রাইবার খুবই কম। এজন্য দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করলে, ভিডিওটা একটু সাপোর্ট দিলে, কমেন্ট করলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। আপনাদের আরো ভালো, ভালো ভিডিও দেখাইতে পারবো। আমি কিছুদিন পরে কবুতর উড়াবো। তখন আপনারা দেখতে পারবেন কবুতর উড়ানো।
এই যে এখানে অনেকগুলা বাচ্চা দেখতেছেন। এই বাচ্চাগুলা সাধারণত আমি কিছুদিন পরেই আকাশে দিব। এখনো ঠিক মতন এরা কুড়ে খাওয়া শিখছে, বাট এখনো আকাশে দেওয়ার মতো হয়নি। এজন্য এগুলোর এখন আকাশে দিচ্ছি না। কিছুদিন পরে আকাশে দিব। আমার ছাদের খোপে এখনো দিতে নেই নাই। এখন সা আপাতত নিচে রাখছি। এই কিছুদিন বড় হইলে একটু ১-২ পাক ঝরলে তারপরে হচ্ছে ছাদের খোপে নিব। এখানে দেখতেছেন আপনারা আমার কালামাদিটা কালামাদির ২ টা বাচ্চা হইছে, অনেক সুন্দর। এই বাচ্চাগুলো খুবই বাজি মানে হাতবাজি হয়। সাধারণত ওড়ে কম, ৫-১০ মিনিট ওড়ে, কিন্তু খুব স্টাইলিশ বাজি খায় এবং বাজিগুলো দেখার মতো হয়। এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, বাচ্চাগুলো লেজ ফুলায় ওড়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে খাওয়ার সময় কি সুন্দরভাবে লেজ ফুলায় দিছে এবং কবুতরগুলো পাখ কতটা সুন্দর। আমার এই একটা মাদি আনতে যে কতটা কষ্ট হয়েছিল, আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওয় আমি অবশ্যই আপনাদের এই গল্পটা বলব। আর আমার আরেকটা মাদি আছে, সেই মাদিটারে একটা বন বিড়ালে বা শায়েল যেটা বলে, আমাদের গ্রামে শায়েল বলে, ওই শায়েল নিয়ে গেছিল খুলতে। এই কবুতরটার গল্প অবশ্যই বলব যে মৃত্যুর হাত থেকে কিভাবে ফিরে আসছিল। আপাতত আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও এবং এই কবুতরের গল্প শোনার জন্য। আর আমি খুবই কষ্ট করি এদের, মানে আমি নিজেকে যত্ন করি আর না করি, কিন্তু এগুলোর উপরে যত্ন করার চেষ্টা করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।